হ্যালো, আমি সোমাস হ্যাপি কর্নারে তোমাদের সবাইকে স্বাগত। আজকে যে জুয়েলারিটা তোমাদের সাথে আমি শেয়ার করব, এই জুয়েলারিটা একটা জবা ফুলের জুয়েলারি। তো এই ভিডিওটা আমার বহু পুরনো একটা ভিডিও, তো এখন আমি এডিট করার সময় পেয়েছি বলে তোমাদের সাথে শেয়ার করছি। তোমরা কিছু মনে করো না যে জবা ফুল, কালী পুজো তো অনেক দিন আগেই চলে গেছে, তো এখন কেন জবা ফুলের জুয়েলারি আমি শেয়ার করছি, এরকম কোনো ব্যাপার না। তোমরা যে কোনো সিজনে জবা ফুলের জুয়েলারি তোমরা পরতে পারো বা বানাতে পারো। তো আজকে যে জুয়েলারিটা আমি বানাচ্ছি সেটা তোমরা দেখতে থাকো। তো প্রথমে আমি ক্লেটাকে খুব ভালো করে মিক্স করে নিয়েছি, তারপরে আমি একটা ডাইস দিয়ে এই রকমের একটা ফুলের শেপ দিয়ে দিয়েছি। তারপরে পাপড়িগুলোকে হাতের আঙ্গুল দিয়ে আমি চেপে চেপে পাপড়িগুলোকে লম্বা করে নিয়েছি। লম্বা করে নেওয়ার পরে আমি একটা সুই নিয়ে বা তোমরা যে কোনো ধারালো একটা লম্বা কিছু নিয়ে পাপড়িগুলোর উপরে দিয়ে উপর থেকে নিচের দিকে টেনে দিতে হবে, তাহলে পাপড়িগুলো একটা ন্যাচারাল লুক আসবে। এরপরে যদি পাপড়িগুলো একটার সাথে আরেকটা অ্যাটাচ হয়ে যায় তো সেগুলোকে আলাদা করে দিয়েছি হালকা হাতে চাকু দিয়ে। তারপরে যে পাপড়িগুলো রয়েছে পাপড়িগুলোর মাথাগুলোতে আমি একটা চাকু দিয়ে পাপড়িগুলোকে কেটে দিয়েছি, যাতে জবা ফুলটাকে জবা ফুলের মতন লাগে। আমি জানি না আমি কতটা তৈরি করতে পেরেছি জবা ফুলটাকে, তোমরা কমেন্টে অবশ্যই জানাবে যে জবা ফুলটা কেমন হয়েছে। এরপরে জবা ফুলের পাপড়িগুলোকে একটা পাপড়ির সাথে আরেকটা পাপড়ির উপরে লাগিয়ে দিয়েছি। এই সময় যদি ক্লেটা একটু শুকনো থাকে তাহলে করতে বা জবা ফুলের টেক্সচারটা আনতে অনেকটাই সুবিধা হয়। তো একটা পাপড়ির উপরে আরেকটা পাপড়ি এইভাবে বসিয়ে দিলে তাহলে এই পাপড়িগুলো থাকার চেষ্টা করে, আর পাপড়িটাকে যেইভাবে আমি শেপ দেওয়ার চেষ্টা করি সেইভাবে শেপটা দিতে পারবো। এরপরে আমি জবা ফুলের কয়েকটা পাতা আমি বানিয়ে নিচ্ছি। তো পাতাগুলো কিভাবে বানাতে হয় সেগুলো তোমরা আমার আগের ভিডিওতে অনেক পেয়ে যাবে। তো তোমরা যদি আমাকে প্রথম থেকে ফলো করে থাকো তাহলে তোমরা অবশ্যই জানবে যে জবা ফুলের পাতা কিভাবে বা যে কোনো পাতা কিভাবে তৈরি করা হয়। আমার কাছে এই ধরনের বাম্বু টাইপের কিছু ছিল, বেস ছিল, তো আমি আইডিয়া করলাম যে এইটার উপরে যদি জবা ফুলটা আমি বানাই তাহলে কেমন লাগবে। তো সেটার আমার গলার আর কানের সবগুলোই ছিল, তো আমি ভাবলাম যে এইভাবে করে দেখি কেমন লাগবে। তো এরকম করে আমি জবা ফুলগুলো তো অলরেডি শুকিয়ে গেছে ক্লেটা, তো ক্লে যখন শুকিয়ে যায় তখন সেটাকে সেট করার জন্য আবার একটা ক্লে ইউজ করতে হয়। তো ক্লেটাকে প্রথমে আমি ফেব্রিক ক্লের আঠাটা দিয়ে দিয়েছি, তারপরে ক্লে দিয়েছি, তারপরে যে আমার জবা ফুলগুলো রয়েছে সেইগুলোকে আমি ভালো করে সেট করে দিয়েছি। আর পুরোটা শুকিয়ে যাওয়ার পরে আমি জবা ফুলের এখানে কালার করে দিয়েছি। কালার জবা ফুলের যেই কালারটা থাকে সেই কালারটাই বেসিক, যে কালারটা থাকে রেড, সেটাই আমি করার চেষ্টা করেছি। তো প্রথমে এখানে আমি রেড কালার করে নিয়েছি, তারপরে পাতাগুলোতে আমি গ্রিন কালার করে নিয়েছি। আর যে জবা ফুলের যে জড়িটা থাকে তার যে ছোট ছোট গোল গোল করেছি সেইগুলোর মধ্যে ইয়েলো করে দিয়েছি। আর এইখানে আমি হাসুলি, এই ধরনের হাসুলি ইউজ করেছি, কারণ এই হাসুলিটা আমার খুব মানে ভালো লাগে। তো তার জন্য আমি এই হাসুলিটা দিয়ে এখানে আমি 3টে জবা ফুলের জুয়েলারি বানিয়েছি, মানে নেক পিস বানিয়েছি। এরকম 2টো হাসুলি দিয়ে 2টো নেক পিস, আর তারপরে আরেকটা মোটা টার্সেল দিয়ে আমি ওটাকে প্রথমে ফুটো করে নিয়েছি, তারপরে সুই সুতো দিয়ে ভালো করে ওটাকে বেঁধে নিয়েছি, স্টিচ করে নিয়েছি। কিভাবে করেছি সেটা তোমরা বুঝতেই পারছো। প্রথমে ওটাকে হোল করে নিয়েছি, তারপরে টার্সেলটার উপরে দিয়ে অনেকগুলো প্যাচ দিয়ে তারপরে বেঁধে দিয়েছি। তো আমার এখানে 3টে জুয়েলারি জবা ফুলের 3টে নেক পিস আমার একদম রেডি। তোমাদের এটা কেমন লাগলো অবশ্যই জানাবে। যদি ভালো লাগে তাহলে তোমরা নিজেদের জন্য অর্ডার করতে পারো, আর তোমাদের ফ্রেন্ডস ফ্যামিলির কাছে এই ভিডিওটা তোমরা ছড়িয়ে দিতে পারো। আর যদি তোমরা আমার চ্যানেলে আজকে প্রথম
এসে থাকো তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। টাটা, বাই বাই।